তো আজকে কেশবচন্দ্র সেন সম্পর্কে আলোচনা করব 8 নম্বরের কোশ্চেন। তো প্রথমেই দেখে নেওয়া যাক কেশবচন্দ্র সেনের ভূমিকা। ঊনবিংশ শতাব্দীর বাংলা নবজাগরণের অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন কেশবচন্দ্র সেন। তাহলে অন্যতম পুরোধা ব্যক্তি ছিলেন কেশবচন্দ্র সেন। তিনি ছিলেন একধারে সুবক্তা, ধর্ম সংস্কারক, সমাজসেবক। 1857 সালে তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন। 1857 সালে, এখানে এই সালটা খুব গুরুত্বপূর্ণ। ব্রাহ্ম সমাজে যোগ দেন এবং অল্প সময়ের মধ্যেই তার বাগ্মিতা ও গতিশীল নেতৃত্বের মাধ্যমে ব্রাহ্ম আন্দোলনকে একটি সর্বভারতীয় রূপদান করেন। তাহলে তিনি সর্বভারতীয় রূপদান করছেন। প্রধান অবদানসমূহ: ব্রাহ্ম আন্দোলনের প্রসার। কেশবচন্দ্র সেনের নেতৃত্বে আন্দোলন কেবল বাংলার শিক্ষিত উচ্চবিত্তের মধ্যে সীমাবদ্ধ না থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে যায়। এক্ষেত্রে তিনি কি বলছেন না, তার যে শিক্ষিত তিনি যে আন্দোলন করছেন সে ব্যাপারটা উচ্চবিত্ত থেকে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। তিনি মাদ্রাস, বোম্বাই ভ্রমণ করে দক্ষিণ ও পশ্চিম ভারতে ব্রাহ্ম আদর্শ প্রচার করেন, যার ফলে বেদ সমাজ ও প্রার্থনা সমাজ গঠিত হয়। তাহলে তিনি বেদ সমাজ ও প্রার্থনা সমাজও কিন্তু গঠন করছেন। সমাজ সংস্কার আন্দোলন, তিনি সমাজ সংস্কার আন্দোলনে তার যে জায়গাগুলো রয়েছে সেগুলি হলো কি না, জাতিভেদ প্রথার বিলোপ। জাতিভেদ প্রথার বিলোপ বলতে তিনি যেগুলি বোঝাচ্ছেন সেগুলি হলো, তিনি জাতিভেদ প্রথার ঘোর বিরোধী ছিলেন এবং অসবর্ণ বিবাহের পক্ষে সওয়াল করেন। নারী শিক্ষা ও মুক্তি, নারীদের শিক্ষার প্রসারের জন্য তিনি বামাবোধিনী এর গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। মদ্যপান নিবারণ, তিনি যুব সমাজের মধ্যে মদ্যপানের কুফল প্রচার করেন এবং একটি শক্তিশালী নৈতিক সমাজ গঠনের চেষ্টা করেন। 3 আইন পাস। 1872 সালে কেশবচন্দ্র সেনের অক্লান্ত প্রচেষ্টায় ব্রিটিশ সরকার 1872 সালে 3 আইন বা নেটিভ ম্যারেজ অ্যাক্ট পাস করে। এর মাধ্যমে বাল্যবিবাহ নিষিদ্ধ হয় এবং বহু বিবাহ রোধ করা সম্ভব হয়। এই আইনে মেয়েদের বিবাহের ন্যূনতম বয়স ও বিয়ের ন্যূনতম বয়স 14 এবং ছেলেদের বয়স 18 নির্ধারণ করা হয়। পরবর্তী ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ 1866 খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের রক্ষণশীল মনোভাবের সাথে বিরোধ ঘটলে কেশবচন্দ্র সেন সেটা বর্জন করেন এবং আমূল সংস্কারের দাবিতে পৃথক হয়ে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। তাহলে তিনি ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ নতুনভাবে প্রতিষ্ঠা করছেন, রক্ষণশীল মনোভাবের সাথে বিরোধ ঘটায়। নববিধান ব্রহ্ম সমাজ বলছে কত সালে না 1880 সালে। জীবনের শেষ ভাগে তিনি হিন্দু, ইসলাম ও খ্রিস্ট ধর্মের মূল আদর্শগুলোর সমন্বয় ঘটিয়ে নববিধান নামক একটি নতুন ধর্মীয় দর্শনের কথা প্রচার করেন। তাহলে কি হচ্ছে, নববিধান নামক একটি নতুন ধর্মীয় দর্শনের কথা প্রচার করেন। কোচবিহার বিবাহ ও দলের ভাঙন। 1878 সালে কেশবচন্দ্র সেন তার অপ্রাপ্তবয়স্ক কন্যার সাথে কোচবিহারের নাবালক রাজার বিবাহ দেন হিন্দু শাস্ত্রীয় মতে। এই ঘটনাটি তার নিজের প্রচারিত 3 আইনের পরিপন্থী হওয়ায় ব্রাহ্ম সমাজে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর ফলে শিবনাথ শাস্ত্রী ও আনন্দমোহন বসুর নেতৃত্বে প্রগতিশীল গোষ্ঠী আলাদা হয়ে সাধারণ ব্রাহ্ম সমাজ গঠন করেন। মূল্যায়ন ও উপসংহার। কেশবচন্দ্র সেনের কিছু বিতর্কিত সিদ্ধান্ত সত্ত্বেও ভারতের সমাজ সংস্কারের ইতিহাসে তার স্থান অনস্বীকার্য। তিনি হিন্দু ধর্মের গোড়ামি দূর করতে এবং পাশ্চাত্য উদারনীতি ও ভারতীয় আধ্যাত্মিকতার মধ্যে সেতুবন্ধন করতে চেয়েছিলেন। তার হাত ধরেই ব্রাহ্ম আন্দোলন প্রথমবার বাংলার বাইরে একটি জাতীয় রূপ লাভ করেছিল। তো এই নোটটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। এরকম আরও ভিডিও পেতে হলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।